আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন দুটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন। এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, ব্যবসাটি কিন্তু পপুলার একটি ব্যবসা বা দুটি ব্যবসা, প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে 12 মাস এই দুটি ব্যবসা। ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান। প্রথম অবস্থায় যে ব্যবসাটি বলবো, অনলি ওয়ান যে মোবাইল রয়েছে, এই মোবাইলের ব্যবসাটি কিন্তু দেখা যাচ্ছে আপনার চাইলে গ্রামে এবং শহরে চাইলে কিন্তু খুব সুন্দর করে রানিং একটি জায়গা থেকে কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, বর্তমান সময়ের জন্য কিন্তু দেখবেন হাতে হাতে কিন্তু মোটামুটি যে ভালো মানের ফোনগুলো রয়েছে আপনি দেখা যাচ্ছে অ্যাভেলেবেল, কিন্তু দেখা যাচ্ছে দিন যতই যাচ্ছে কি আপনার দেখা যাচ্ছে মোবাইলের চাহিদা কিন্তু তত বেশি বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ের জন্য যদি অনেকের কাছে আছে কি 2 লক্ষ বা 3 লক্ষ টাকার ভিতরে চাচ্ছেন ভালো একটি রানিং ব্যবসা করার জন্য বা লাভজনক কি একটি ব্যবসা করার জন্য, আমি বলবো কি আপনার কাছে যদি 2 থেকে 3 লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই চমৎকার ব্যবসাটি কিন্তু করতে পারবেন। এখন দিন যত যাচ্ছে কি মোবাইলের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। আপনার থেকে 2 থেকে 3 লক্ষ টাকা যদি থাকে, আমি বলবো কি প্রথম অবস্থায় কি আপনি মোবাইলের ব্যবসাটি কিন্তু করতে পারেন। রানিং একটি জায়গা দেখে বা দেখা যাচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা থাকেন, দেখুন সাধারণত যে মোবাইলের দোকানগুলো রয়েছে চেষ্টা করবেন এই মোবাইলের পাশাপাশি আপনি রানিং একটি জায়গা দেখে বা দেখা যাচ্ছে কি মোবাইলের পাশাপাশি আরেকটি দোকান আপনার নেওয়ার জন্য। যদি পাশাপাশি একটি দোকান লোন চমৎকারভাবে যদি আপনি সাজাইতে পারেন বা ভালো কিছু কালেকশন যদি আপনি মোবাইল নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক কি আপনার লাভ কিন্তু হয়ে যাবে। বা রানিং যত বেশি হবে আপনি তত বেশি কিন্তু লাভ আপনার দেখা যাচ্ছে কি দিন দিনে কিন্তু আপনার অনেক বেশি বেড়ে যাবে। এখন দেখা যাচ্ছে আরও 5টা মোবাইলের দোকান রয়েছে, আপনার চেষ্টা করবেন এই 5টা দোকান থেকে ভালো কিছু আপনি দেখা যাচ্ছে কালেকশন করার জন্য। এখন বাটন ফোন রয়েছে, চেষ্টা করবেন তাদের থেকে একটু ভালো কালেকশন নিয়ে আসার জন্য, বা স্মার্ট যে ফোনগুলো রয়েছে বা টাচ যে মোবাইলগুলো রয়েছে তাদের থেকে একটু ভালো কিছু কি আপনি আনার জন্য। এরপরে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের চার্জারও রয়েছে বা বিভিন্ন ধরনের হেডফোনও রয়েছে, বা দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের যে কাভার রয়েছে সবগুলোই চেষ্টা করবেন আপনি তাদের থেকে একটু বেটার নেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনার চাহিদা অটোমেটিকই কিন্তু দিন দিন বেড়ে যাবে। চমৎকারভাবে কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা পুঁজিতে বর্তমান সময়ের জন্য 2025 সালে আমি বলবো কি এই চমৎকার একটি ব্যবসা আপনি কিন্তু করতে পারবেন। এরপরেও দেখা যাচ্ছে কি দ্বিতীয় যে ব্যবসাটি রয়েছে, এই দ্বিতীয় ব্যবসাটি কিন্তু তেমনিভাবে কি প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে গ্রামে এবং শহরে। এই দ্বিতীয় যে ব্যবসাটি দেখবেন সাধারণতভাবে আপনি দেখা যাচ্ছে দিন যতই যাচ্ছে তত বেশি কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে। আপনার দেখা যাচ্ছে দ্বিতীয় যে ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান, যে কাপড়ের ব্যবসা। হ্যাঁ, বর্তমান সময়ের জন্য কিন্তু এই কাপড়ের ব্যবসাটা কিন্তু রানিং একটি ব্যবসা, আর প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে 12 মাস এই কাপড়ের ব্যবসা। আপনার পাশাপাশি দেখবেন সারা বাংলাদেশে কিন্তু অনেকেই এই কাপড়ের যে মার্কেটগুলো রয়েছে কাপড়গুলো কিন্তু দেখা যাচ্ছে অনেকেই কি বিক্রি করে থাকে। এখন আপনার চেষ্টা করবেন যে কাপড়ের বিভিন্ন ধরনের যে মার্কেট রয়েছে, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কি শোরুম রয়েছে বা বিভিন্ন ধরনের মার্কেটগুলো রয়েছে, চেষ্টা করবেন এই মার্কেটের পাশাপাশি আপনি দেখা যাচ্ছে একটি দোকান লওয়ার জন্য। এখন দেখবেন সাধারণতভাবে কাপড় যতই যাচ্ছে দিন দিন কিন্তু মানুষ অনেক স্মার্ট হয়ে যাচ্ছে। অনেক আগে যে জামানা ছিল বা আগে যে একটা সময় ছিল, মানুষ কিন্তু কি আপনার দেখা যাচ্ছে একটি শার্ট বা একটা প্যান্ট বা যে কোনো একটি লুঙ্গি অনেকেই কিন্তু দেখা যাচ্ছে কি 2 বছর 3 বছর 1 বছর 1.5 বছরে কিন্তু কি আপনি দেখা যাচ্ছে পরে থাকতো বা ইউজ করে থাকতো। এখন দেখা যাচ্ছে দিনে যতই যাচ্ছে ততই মানুষ স্মার্ট হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে 2 মাস 3 মাস বা 4 মাস এর বেশি কিন্তু একটি জামা কাপড় বা যে কোনো একটা প্যান্ট শার্ট কিন্তু তারা অনেকেই কিন্তু দেখবেন করে থাকে না বা পরে থাকে না, কি ইউজ করে থাকে না তারা। এখন দেখা যাচ্ছে কি জামানা চলে আসছে অন্য জামানা বা আধুনিক যুগ চলে আসছে। বছরে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে 15-20টা জামা কাপড় কিন্তু তারা নর্মালি নিয়েই থাকে এমনিতেই কিন্তু। এই কারণে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কাপড়গুলা তারা বিক্রি করতেছে যে মার্কেটগুলো রয়েছে, তারা কিন্তু মোটামুটি অনেকটাই দেখবেন সাধারণতভাবে লাভ হয়ে থাকে। লাভ কিন্তু অনেকটাই কি আপনি দেখা যাচ্ছে তারা করতে পারতেছে। এখন কাপড়ের দোকান যদি আপনি করেন, দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আপনার প্যান্ট রয়েছে বা শার্ট রয়েছে, গেঞ্জি রয়েছে, ছোটদের বড়দের, মোটামুটি দেখবেন আপনার 10টা দোকানও রয়েছে আপনার পাশাপাশি, তার ভিতরে আপনি একটি দোকান নিয়েছেন। এখন চেষ্টা করবেন কি আপনি দেখা যাচ্ছে তাদের থেকে একটু ভালো কিছু আপনি দেখা যাচ্ছে নেওয়ার জন্য, যে কোনো কালেকশনে হোক কি তাদের থেকে একটু
ভালো কোয়ালিটি যদি হয় তাহলে এমনিতেই কিন্তু আপনার চাহিদা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এখন জিনিস যদি আপনার ভালো হয় দেখবেন সাধারণতভাবে আপনার 50 টাকা 100 টাকা বেশিও যদি আপনি নেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই কাস্টমারের কিন্তু সমস্যা হবে না, যদি জিনিস কি যুক্তিসঙ্গত হয় বা একটু ভালো কোয়ালিটি হয়ে থাকে। আর যদি আপনার দেখা যাচ্ছে কি আপনার জিনিস পছন্দ হয় নাই, আপনি 200 টাকা কম নিতেছেন, তাহলে কিন্তু কাস্টমার কি আপনার প্রতি কিন্তু সন্তুষ্ট হবে না। কারণ কিসের জন্য সন্তুষ্ট হবে না, আমরা যে কোনো একটা পণ্য তারা কিনেছে, এই পণ্যগুলো তাদের মন মতো হয় নাই, কিন্তু আপনি 200 টাকা কম নিয়েছেন, তাহলেও কিন্তু তারা কি সন্তুষ্ট না। এখন জিনিস পছন্দ হচ্ছে কি, একটা জিনিস বিক্রি করেছেন বা একটা পণ্য বিক্রি করেছেন, 200 টাকা লাভ আপনি বেশি করেছেন বা 200 টাকা বেশি নিয়েছেন, তারপরেও তাদের কিন্তু মনে কোনো আফসোস থাকবে না। কিসের জন্য আফসোস থাকবে না, কারণ পণ্যগুলা তার মন মতো হয়েছে। তো চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটি নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার চাহিদা যত দিন যাবে তত বেশি কিন্তু আপনার চাহিদা অনেকটাই বেড়ে যাবে। এই দুটি ব্যবসা বলেছি, দুটি থেকে যে কোনো একটি ব্যবসা কিন্তু করতে পারেন 2025 সালে, তাহলে কিন্তু আপনার ভাগ্যটা কি আপনি দেখা যাচ্ছে অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে আপনার। আর যদি আপনি ব্যবসাটি যে করবেন বা করতে চান, তাহলে 100বার চিন্তা করবেন এই ব্যবসাটি কি আপনি করতে পারবেন কিনা, বা এই ব্যবসাটি আপনাকে দিয়ে হবে কিনা। যদি মনে করেন যে দুটি ব্যবসা থেকে আপনি একটি ব্যবসা করতে পারবেন বা দুটি ব্যবসাই করতে পারবেন, তাহলে এই ব্যবসাটি কিন্তু আপনাদের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।